লন্ডনে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দেওয়াকালে তিনি বিশেষ কতগুলো বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে বক্তৃতা দিতেন। মনকে শূন্য করা সম্পর্কে স্বামীজি বলছেন, কিছুদিন ধরে একাগ্র মনে জপ ধ্যান করলে ভিতরে কুণ্ডলিনী শক্তি বা ওজো জাগ্রত হয়। তখন শরীরের উপর একটা আভা বা আবরণী শক্তি সাধারণ লোকের উপর দেখা যায়। যারা দুষ্ট প্রবৃত্তির লোকের গায়ে সেখানে দেখা যায় কালো রং বা তামস রঙের আবরণ পড়বে। স্বামীজি বলছেন, দুষ্ট প্রবৃত্তির লোক এলেই দেখা যায় তাদের মুখের উপরে একটা কালো আভা আছে। সৎ ও চিন্তাশীল লোক যখন উচ্চ চিন্তা ও জপধ্যান করেন তখন তাদের গায়ে এই আবরণী শক্তি হয় শুভ্র বা উজ্জ্বল বর্ণ। বহুকাল ধরে জগৎ এই বিষয় লক্ষ্য করে আসছে। স্বামীজি বলছেন, মন্দিরে ও তীর্থস্থানে এই শক্তিটি সর্বস্থানে থাকায় মন্দির বা তীর্থস্থানের এজন্য সার্থকতা আছে। এই বিষয়টি স্বামীজি নানারূপ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন। সকলে স্তম্ভিত ও নিস্তব্ধভাবে সেই সকল বিষয় শুনছেন। সকলে বুঝতে পারছেন যে স্বামীজির দেহ থেকে যে শুভ্র বর্ণের প্রখর তেজ নির্গত হচ্ছে সেটি অলক্ষিতভাবে সকলকে মুগ্ধ করছে এবং এক অনির্বচনীয় আনন্দ সেখানে সকলে উপভোগ করছেন। মনের আকর্ষণীয় শক্তি সম্পর্কেও স্বামীজি বলছেন, মন কুণ্ডলিনী শক্তি কিছু পরিমাণে উচ্চে গমন করলে সেখান থেকে এক আকর্ষণীয় শক্তি নির্গত হয়। স্বামীজি নিজেকেই তার উদাহরণ ও দৃষ্টান্ত স্বরূপ করে বলছেন যে তিনি বলছেন, আমার ভিতর হইতে একটা শক্তি জাগ্রত আমি করি, তারপর শ্রোতৃবৃন্দের উপর সেই শক্তিটি ছড়াইয়া দিই। ক্রমশ সেই শক্তিটি তাদের মনে প্রবেশ করে, তখন আমার নিজের রঙে তাহাদের মনও রঞ্জিত হয় এবং পরে সেই অনুরঞ্জিত মনগুলোকে আমি নিজের ভেতর আকর্ষণ করে নিই। শ্রোতৃবৃন্দের মন ও আমার মন তখন এক এবং একাকার হয়ে যায়। শ্রোতৃবৃন্দ আমারই অংশ হয়ে নিষ্পন্দভাবে বসে থাকে। স্বামীজি বলছেন, আমি সেই সময় যে সকল বিষয় চিন্তা করি সেই সকল বিষয় ধীরে ধীরে তাদের ভিতরে প্রবেশ করে ও তারা সেই সকল বিষয়ও উপলব্ধি করে।